السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار، وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على لنا محمد وعلى آل سيدنا لنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, दर खजीना बाला खाना शान शौकत क्या हुई। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला
سيدنا مولانا محمد আসছি একা যাব একা কেউ তো সঙ্গে যাবে না মাটির ঘরে রব পরে বিছানা বাতি পাব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত অসংখ্য শুকর সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার উপরে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আবার লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খুতবাতে সূরা হুদের 15 এবং 16 এই দুইটি আয়াত তিলাওয়াত করেছি। এই দুই আয়াতকে সামনে রেখে আজকে খুতবার আলোচনার বিষয়বস্তু। আজকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হলো আমরা এদের আগের কয়েকটা জুমাতে একটা বিষয় সম্পর্কে জেনেছিলাম যে কিছু গুনাহ বা কিছু অপরাধ শুধু অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিছু পাপ, কিছু গুনাহ এমনও রয়েছে যে গুনাহ হওয়ার সাথে সাথে নেক আমলগুলোকেও নষ্ট করে দেয়। এরকম কিছু মারাত্মক জঘন্য গুনাহও রয়েছে। ওইরকম মারাত্মক গুনার মধ্যে একটা অন্যতম গুনাহ, যদিও গুনাহটা খুবই ছোট, বাহ্যিকভাবে গুনাহটাকে ছোট মনে হয়, সামান্য মনে হয়, কিন্তু গুনাহটা খুবই বড়। সেই গুনাহটা হলো লৌকিকতার গুনাহ। সেই গুনাহটা হলো কোনো কাজ, কোনো আমল করার সময় এইরকম চিন্তা এবং ধ্যান ধারণা রাখা, মানুষকে দেখাবো, মানুষকে খুশি করা, মানুষের কাছে নিজের কাজটাকে, নিজের আমলটাকে ফুটিয়ে তোলার মনোবাঞ্ছনা নিয়ে কোনো আমল করা, এটা হলো লৌকিকতা। যারা লৌকিকতা নিয়ে আমল করে এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো ইবাদত। এটা এমন গুনাহ যেটা শুধুমাত্র গুনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। রিয়া তথা লৌকিকতা এমন গুনাহ যা অন্যান্য নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 15 এবং 16 নং আয়াতে এই বিষয়ে বলেছেন। আল্লাহ বলেন, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবখাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 15 নং আয়াতের মধ্যে বলেন, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার জীবনের সফলতাই কামনা করে, দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যের তালাশেই যারা ব্যতিব্যস্ত থাকে, যারা শুধু দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য পছন্দ করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম,
আল্লাহ বলেন তাদেরকে তাদের আমলের বিনিময় সেগুলো পরিপূর্ণ দিয়ে দেওয়া হয়। অহুম ফিহা লা ইবখাসুন, কিন্তু পরপারে তাদের জন্য আর অবশিষ্ট বিনিময় পাওয়ার মতো কোনো কিছু থাকে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেন আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যেহেতু তারা দুনিয়াতেই শুধু প্রাপ্য চেয়েছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যই পছন্দ করে নিয়েছে, সুতরাং তাদের আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে এবং আখিরাতে তাদের জন্য কোনো বিনিময় আর থাকবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 15 এবং 16 এই দুইটি আয়াতে এই বিষয় সবাইকে জানিয়ে দিলেন, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে তাদেরকে যদি কোনো বিনিময় আল্লাহর দেওয়ার ইচ্ছা হয়েও থাকে সেটা দুনিয়াতেই দিয়ে দিবেন, আখিরাতে তাদের জন্য কোনো সওয়াব আর থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি, যেখানে আল্লাহ নিজে নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আল্লাহ বলেন আমি সকল অংশীদার থেকে অনেক বেশি ধনী। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি, সুতরাং যারা কোনো নেক আমল করার সময় আমার সাথে আরো অন্য কাউকে শরীক করে, তারাকতুহু ওয়া শিরকুহু, আল্লাহ বলেন ওই সমস্ত শিরককারী এবং ওই শিরককৃত বিষয় এই সব কিছুকে আমি আল্লাহ নিঃশেষ করে দেব। অর্থাৎ যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে খুশি করার জন্য আমরা নেক আমল করি, আল্লাহ বলেন এইরকম অংশীদার যাদেরকে করা হয়, এই সব অংশীদারিত্ব থেকে আমি আল্লাহ শ্রেষ্ঠ, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান। সুতরাং আমল করার ক্ষেত্রে যদি তোমরা কাউকে অংশীদার বানাও, তাহলে যারা অংশীদার বানালে আর যাকে অংশীদার বানালে, এই দুই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে ছুঁড়ে ফেলে দেব, তাদের কোনো গ্রহণযোগ্যতা আমার কাছে নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করা, এটাকে নবীজি এত বেশি মারাত্মক গুনাহ কিংবা মারাত্মক ক্ষতিকারক হিসাবে তুলে ধরেছেন। তুলে ধরতে গিয়ে নবীজি বলেছেন, আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ মানুষকে দাজ্জাল থেকে বাঁচার জন্য নসিহত করেছেন। যদিও দাজ্জাল আসবে কিয়ামতের আগ মুহূর্তে, কিন্তু সব নবীরা এজন্যই বলেছেন যাতে করে মানুষ দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারে যে মারাত্মক এক বিপদ দাজ্জাল। আর নবীজি বলতেছেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফা আলাইকুম মিনাল মাসিহ ইনদি, নবীজি বলেন আমি কি তোমাদের নিকট দাজ্জাল যে আসবে ওই দাজ্জাল থেকেও অধিক ভয়ের কোনো বিষয় তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে অনেক বেশি আশ্চর্যান্বিত হলেন যে দাজ্জালের থেকেও ভয়ানক আর কি বিষয় হতে পারে। সব সাহাবায়ে কেরাম কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ এক বাক্যে বলে উঠলেন, হে নবী অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন যে দাজ্জালের থেকে ভয়াবহ আর কি। নবীজি তখন বললেন ক্বালা শিরকুল খফি, নবীজি বললেন যে গোপন শিরিক যেটা, এটা হলো দাজ্জালের থেকেও ভয়াবহ। অর্থাৎ গোপন শিরিক বলা হয় লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। অর্থাৎ দাজ্জালের ফিতনা, দাজ্জালের বিপদ মানুষ অন্তত দাজ্জালকে দেখবে, কিন্তু এই যে
নবীজি আবার এই হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি নামাজে দাঁড়ালো, এখন সে ভাবলো যে হয়তো অন্য কেউ আমাকে দেখতেছে, সে নামাজটা একটু বেশি লম্বা লম্বা সুন্দর সুন্দর করে পড়া শুরু করলো। সে চিন্তা করলো কেউ হয়তো আমাকে দেখতেছে, এক নামাজটা আরো বেশি সুন্দর করে পড়ে। এই যে এই ধরনের চিন্তা ভাবনা করে নামাজ পড়লো, নবীজি বলেন এটার নাম হলো শিরকে খফি, ছোট শিরিক, মানে লৌকিকতা। দাজ্জাল তো দেখা যাবে শত্রু, কিন্তু এই শত্রু দেখা যায় না, এই শত্রু মানুষের মনের ভিতরে থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দাজ্জালের ফিতনাটা থেকেও মারাত্মক ফিতনা হলো যারা এই চিন্তা করে নেক আমল করে যে আমি নেক আমল করলে অমুকে ভালো বলবে, মানুষ দেখে আমাকে বাহবা দিবে, এই ধরনের চিন্তা ভাবনা করে নেক আমল করা, লৌকিকতা। এজন্য লৌকিকতা মুক্ত ইবাদত বন্দেগী করা অনেক বেশি জরুরি। মুসনাদে আহমদের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মানুষকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, নবীজি সেগুলোকে শিরক হিসেবে উল্লেখ করেছেন। নাউযুবিল্লাহ, ডাইরেক্ট বলছেন এগুলো শিরক। নবীজি বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এটা শিরক। ওমান তাসাদ্দাকা ইউরাই, যারা মানুষকে দেখানোর জন্য দান সদকা করে এটাও শিরক। এরকম ভাবে যত ইবাদত মানুষকে দেখানোর জন্য করা হবে সবগুলোই আল্লাহর নবী বলেন এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কারণ ইবাদত একমাত্র আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্যই মানুষকে করতে হবে। মুসনাদে আহমদের আরেকটা হাদিসের মধ্যে নবীজি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে মা জিবানে জায়ান আরসিলা ফি গনাম, যে মানুষের জন্য ক্ষুধার্ত দুইটা বাঘ, এই ক্ষুধার্ত দুইটা বাঘের জন্য একটা বকরি যেমন অনিরাপদ, ক্ষুধার্ত দুইটা বাঘ যদি একটা বকরি পায় যেরকম পাগল প্রায় হয়ে ওই বকরিটাকে খেয়ে শেষ করে ফেলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিআফসাদা লাহা ফি হারসিল মারই আলাল মাই ওয়াশরাফি লিদীনিহি, অনুরূপভাবে সম্পদের লোভ এবং মর্যাদার লোভ একজন মানুষকে ওইভাবে নিঃশেষ করে ফেলে। যদি সম্পদের লোভ মানুষের ভিতরে ঢুকে আর মানুষের ভিতরে সম্মানের লোভ ঢুকে, যে মানুষ কিভাবে তাকে সম্মান করবে সেই লোভ তার ভিতরে ঢুকে যাবে, তখন সে তার ইবাদত বন্দেগী সবকিছু জলাজ্জলি দিয়ে ফেলে। তখন আল্লাহর রাজি এবং সন্তুষ্টি আর তার ভিতরে থাকে না। এজন্য সর্বাবস্থায় ইবাদত বন্দেগী করার সময় খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহ রাজি এবং সন্তুষ্টির জন্য। এজন্যই বলা হয়ে থাকে আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য যদি সামান্য ইবাদত বন্দেগীও কেউ করেন, আল্লাহ যদি সেটা পছন্দ হয়ে যায়, আল্লাহ এটা সওয়াব বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড়ের মতো আল্লাহ দান করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ইবাদত বান্দার পছন্দ হয়, বান্দাকে ওই ইবাদতের বিনিময়ে নাজাত দেওয়ার জন্য যত সওয়াব দরকার তত সওয়াব দিয়ে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করে দিবেন। আর যদি আল্লাহ সন্তুষ্ট ইবাদতের মধ্যে না হয়, অনেক বেশি ইবাদত করলেও যদি আল্লাহর রাজি এবং সন্তুষ্টি অনুযায়ী ইবাদত করা না হয়, তাহলে তার নাজাতের কোনো উপায় আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমস্ত ইবাদত এবং বন্দেগী, সমস্ত আমল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি এবং সন্তুষ্টির জন্য করতে হবে। এবং সব আমলগুলো লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছাড়া করতে হবে। মানুষ বাহবা দিবে কি দিবে না, মানুষ ভালো বলবে কি বলবে না, সেগুলো চিন্তা করা যাবে না। একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্যই করতে হবে। তবে কেউ যদি ভালো নিয়তে দান সদকা করার পরে, ভালো নিয়তে ইবাদত বন্দেগী করার পরেও যদি কেউ তাকে ভালো বলেন, মানুষ তাকে ভালো বলে, মানুষের কাছে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে, কিন্তু তার উদ্দেশ্য মানুষের কাছে সুনাম অর্জন করা না, আল্লাহকে রাজি করা, কিন্তু তারপরেও মানুষ তাকে ভালো বলে, এই ভালো বলার দ্বারা কোনো ক্ষতি হবে না।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কেউ এমন আছেন যারা সত্যিকার অর্থেই আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্যই ইবাদত বন্দেগী করে থাকেন, কিন্তু তারপরেও তো আমরা তাকে ভালো বলি বা অনেকে তাকে ভালো বলে, তাহলে কি ওই ব্যক্তি রিয়াকারী? সে কি মানুষকে দেখানোর জন্য ইবাদতকারী হলো? নবীজি সমাধান দিয়েছেন এটা। নবীজি বলেছেন, যদি কেউ ভালো কাজ করে আর দুনিয়ার অন্য মানুষ তাকে ভালো বলে, মনে রাখবা এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার নগদ পুরস্কার, যে সে একজন ভালো মানুষ, মানুষ তাকে ভালো বলে। কিন্তু যে ভালো কাজ করে তার এই নিয়তে করা যাবে না মানুষ ভালো বলুক সেজন্য করবে, সে আল্লাহকে রাজি করার জন্যই করবে। ফাঁকে মানুষ তাকে ভালো বলবে, আল্লাহ তার সম্মান মানুষের কাছে বাড়ায় দেবে। অর্থাৎ নিজের নিয়ত, নিজের মানসিকতাটা পরিশুদ্ধ হতে হবে। এরপরে মানুষ যদি ভালো বলে, এর দ্বারা কোনো ক্ষতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে মানুষের নেক আমলগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো একটা সাধারণ কিন্তু বিষয়টা খুব বড় পর্যায়ের, সেটা হলো লৌকিকতার গুনাহ। বিষয়টা খুবই স্বাভাবিক, কিন্তু ক্ষতিটা স্বাভাবিক পর্যায়ে থাকে না, একদম শিরকের পর্যায়ে চলে যায়। সেটা হলো লৌকিকতার গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লৌকিকতার গুনাহ মানুষকে দেখানোর, ইবাদত করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা সূরা হুজুরাতের আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের সূরা হুজুরাতের 11টি আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হয়েছে। আজকে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো তুলে ধরেছেন। বিশেষ করে আমরা যারা সামাজিকভাবে বসবাস করি, বিশেষ বাংলাদেশের মানুষ, মুসলমান সমাজ, আমাদের একটা সামাজিক একটা নিয়ম নীতির ভিতরে আমরা চলাফেরার চেষ্টা করি। সামাজিকভাবে জীবনযাপন করতে গেলে সামাজিক কিছু বিষয় আদি আছে, যে বিষয় আদিগুলোর মধ্যে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে, তখন দেখা যায় সমাজের মধ্যে মনোমালিন্য, ঝগড়া ফাসাদ বেশি হয়। আর সূরা হুজুরাত এমন একটা সূরা, যেই সূরার মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে, যে শিক্ষাগুলো যদি সমাজের মধ্যে থাকে, তাহলে ওই সমাজটা মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, ওই সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ দূর হবে। এই বিষয়গুলোই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। বিশেষভাবে আজকে আপনাদেরকে যে আয়াতের কথা বলছি, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আপনারা শুনলেই বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সামাজিকভাবে আমাদের সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করার কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা অধিক পরিমাণে অনুমান করা থেকে বেঁচে থাকবে। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কেননা অনেক সময় অনুমান করাটা, অনেক সময় ধারণা করাটা গুনাহ হয়ে যায়। ওয়ালা তাজাসসু, এবং একে অপরের দোষ ত্রুটি তালাশ করবে না, খুঁজে বেড়াবে না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং একে অপরের গীবত, পরনিন্দা চর্চা করবে না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি একজন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? ফাকারিহতুমু, না, এটা তো তোমরা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কবুলকারী, দয়াময়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বিষয় সম্পর্কে বলেছেন, যে 4টা বিষয় সামাজিকভাবে জীবনযাপন করার জন্য আমাদের
একটা মানে সমাজবদ্ধ জীবনের উপাদানের অন্তর্ভুক্ত 4টা বিষয়। প্রথম বিষয় আল্লাহ বলছেন অধিক পরিমাণে অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকবে। কেননা অনুমান করা, ধারণা করে কোনো কিছু মনে করে নেওয়াটা অনেক সময় গুনাহ হয়ে যায়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আলা তাজাসসু, তোমরা একজন আরেকজনের দোষ চর্চা করবে না, দোষ খুঁজতে থাকবে না। তৃতীয় নম্বর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত পরনিন্দা চর্চা করবে না। চতুর্থ নম্বর ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সুতরাং জীবনটাকে গুনাহমুক্ত রাখার জন্য সর্বশেষ উপায় হলো আল্লাহর কাছে সময়ে সময়ে তাওবা করতে হবে। এই 4টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বললেন। অনুমান করা, ধারণা করা, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে কুরতুবী, মাযহারি সহ অনেকগুলো তাফসিরে এই ধারণার বিষয়ে এসেছে। ধারণা করা, অনুমান করা, 1 নম্বর হলো কিছু কিছু অনুমান, ধারণা হারাম ধারণা, মানে এই ধরনের ধারণা করাই যাবে না, এটা করা হারাম। সেটা হলো আল্লাহ সম্পর্কে, আল্লাহর প্রতি নিরাশার ধারণা করা, এই ধারণা করা হারাম। কারণ কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যাদের ভিতরে ন্যূনতম ঈমান আছে তারা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে তারাই নিরাশ হয়ে যায় যাদের ভিতরে ঈমান নাই। এই কারণে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা, খারাপ ধারণা পোষণ করাটা হারাম। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুল যান্না বিল্লাহ, তোমাদের কেউ যেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত না তার অন্তরে এই ধারণা বদ্ধমূল হয় যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহর প্রতি ভালো ধারণা ছাড়া যেন কেউ না মৃত্যুবরণ করে। এটা তো এই হাদিসটার একটা সুন্দর অর্থ আমরা পেলাম। আমি যদি একটু অন্যরকম ভাবে বলি, আল্লাহর প্রতি ভালো ধারণা করার জন্য আল্লাহর কিছু কাজ না করলে কিন্তু ভালো ধারণা এমনি আসবে না। তার মানে নবীজি যদিও আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে মরতে বলছেন, এই ভালো ধারণার ভিতরে আনার জন্য নেক আমল করতে হবে। কারণ আমি সারাটা জীবন কারো কোনো কথাই শুনলাম না, অবাধ্য চললাম, আমার তার প্রতি ভালো ধারণা আসবেই না। তার থেকে যে আমি কোনো কিছু আশা করি, এই আশাই আমার ভিতরে জন্মাবে না তো। কারণ জীবনভর তো তার কোনো কথাই আমি শুনি নেই, কোন মুখ নিয়ে তার কাছে কোনো কিছু আবদার করবো? এজন্য আল্লাহ নবী বলছেন যে আল্লাহর প্রতি ভালো ধারণা না নিয়ে কখনো তোমরা মরবা না। অর্থাৎ একটা তো ভালো ধারণা নিয়ে মরতে হবে, এটা ঠিক, আরেকটা হলো এর জন্য কিছু নেক আমল করেও মরতে হবে। তাহলে আল্লাহর প্রতি খারাপ ধারণা করা এটা হারাম। আরেক হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আশার কথা জানিয়েছেন নবীজির মাধ্যমে। নবীজি বলেছেন আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন যে আমার বান্দার প্রতি আমি এমন ব্যবহারই করে থাকি বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যত অপরাধ, যত গুনাহ, যত আল্লাহর অবাধ্যতা হোক না কেন, সব সময় আল্লাহর রহমতের কাছে নিজেকে বিলীন করে দিতে হবে। সব সময় আল্লাহর ক্ষমার কাছে নিজেকে সুপর্দ করে দিতে হবে। মনে রাখতে হবে আমাদের ভিতরে যতটুকু ঈমান, আমাদের ভিতরে যতটুকু জাহান্নামের ভয়, যতটুকু জান্নাত পাওয়ার আশা, এই সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ তাআলা। এজন্য যে অবস্থানে যেভাবেই আছি, যখন আল্লাহর কাছে হাত দুটা তুলব, যখন নিজের জীবনের কথা স্মরণ করব, তখন সব সময় নিজের মাথার মধ্যে এই কথাটা রাখবো
যে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, কারণ জান্নাত জাহান্নামের সব কিছুর মালিক আল্লাহ। আমার আপনার জানের মালিক, জীবনের মালিক আল্লাহ। আল্লাহ দয়া করে মানুষের গর্ভে আমাদেরকে পাঠিয়েছেন। আমার আপনার এই জান, এই জীবনটা একটা কুকুর শুকরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে আত্মাটা, এই রূহটা একটা মানুষের দেহের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করেই দিতে পারেন। যখন এইরকম আশা এবং ভরসা, আল্লাহর প্রতি আশা করে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দার সাথে আমি তেমন ব্যবহারই করে থাকি, বান্দা আমার সাথে যেরকম ধারণা পোষণ করে। এজন্য আল্লাহর সাথে খারাপ ধারণা পোষণ করা এটা হারাম। ধারণার আরেকটা হলো ওয়াজিব। ওয়াজিব ধারণা। ওয়াজিব ধারণা কোনটা? ধরেন শরীয়তের সরাসরি কোরআন এবং হাদিসের কোনো সরাসরি নির্দেশ কোনো বিষয়ে নাই, কিন্তু বিচারকের একটা বিচার করতে হবে। তো তিনি বিভিন্ন সাক্ষী, বিভিন্ন বিষয় পর্যালোচনা করার পরে যেই বিষয়ে তার সঠিক মনে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের ধারণাটা হলো ওয়াজিব ধারণা। এবং কোনো মুসলমান তার বাহ্যিক আমল দেখতে শুনতে ভালো, নামাজ রোজা সবকিছু ঠিক আছে, তার সম্পর্কে ভালো ধারণা করা, এটা হলো ওয়াজিব ধারণা। আর হারাম ধারণা হলো এর বিপরীত। কোনো মানুষ ভালোভাবে চলে, ভালোভাবে আমল করে, কিন্তু তার সম্পর্কে খারাপ ধারণা করা, এটা হলো হারাম ধারণা। এটা এক ধরনের হারাম ধারণা। কারো প্রতি এরকম খারাপ ধারণা করা যাবে না। জায়েজ ধারণা আছে একটা, জায়েজ অনুমান। নামাজের মধ্যে রাকাত 2 রাকাত না 3 রাকাত, নামাজ কতক্ষণ পড়ার পরে রাকাত 2টা হয়েছে না 3টা হয়েছে, এই সময় নামাজি ব্যক্তির যেই বিষয়ে ধারণা প্রবল হবে ওই ধারণার উপর আমল করতে হবে। এটা হলো জায়েজ ধারণা। তিনি যদি মনে করেন 2 রাকাত পড়ার পরে মনে হইতেছে ধারণায় 3 রাকাত, ধারণায় 3 রাকাত হয়েছে, পেঁচ লাগার পরে ধারণা যেটা সেটাও তার জন্য জায়েজ। তিনি যদি 2 রাকাতের ধারণা করেন 2 রাকাতের জায়েজ। যদি ধারণায় 1 রাকাত হয় 1 রাকাতের জায়েজ, কারণ ওই সময় তো আর কোনো সমাধানের আর কোনো রাস্তা নাই। এটা হলো জায়েজ ধারণা। মুস্তাহাব ধারণা হলো সব মানুষের প্রতি ভালো ধারণা করা। এটা হলো স্বাভাবিক অবস্থায় কারোর প্রতি খারাপ ধারণা না করা। কারণ অনেক সময় বাহ্যিকভাবে একটা জিনিস একরকম মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা বিতর্কিতভাবে এরকম না। কিন্তু আমি আপনি যে ধারণা করলাম, ধারণা করার কারণে আমরা গুনাহগার হয়ে গেলাম। এবং অনেক সময় দেখা যায় যে এই ধারণা করার কারণে আমরা একটা পোস্ট, একটা কমেন্টস, একটা মন্তব্য, একটা বক্তব্য দিয়ে দিলাম, বলে ফেললাম, এর দ্বারা একজন মানুষের ইজ্জত শেষ, একজন মানুষের চাকরি শেষ, তার সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামাজিকতায় আমাদেরকে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের প্রথম অংশ শিক্ষা দিলেন যে অযাচিত অহেতুক অনেক বেশি ধারণা প্রবণ তোমরা হবে না। এবং একটা হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, সেখানে নবীজি বলেছেন ইয়াকুম ওয়াজন, সাবধান তোমরা ধারণা থেকে বেঁচে থাকবে। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণাগুলো এটা মিথ্যার মতো, ধারণাগুলো মিথ্যার মতো। কারণ আমরা যে ধারণা করছি এটা কি সত্যি না মিথ্যা, দুই দিকেই হতে পারে। এখন যদি এটা সত্যি না হয় তাহলে মিথ্যাই হবে, সত্যি হইলে তার আমরা ধারণাই করতাম না, তখন তো এটা বিশ্বাস হয়ে যেত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে দ্বিতীয় বিষয়, ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের দোষ সন্ধান করো না, দোষ খুঁজো না। বলা হয়ে থাকে মানুষের দোষের পিছনে না ছুটে মানুষের গুণের পিছনে ছোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা তাবতাগুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়েও না,
এক মুসলমান আরেক মুসলমানের গীবত চর্চা করো না, এক মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজে বেরিও না। ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতিল মুসলিমিনা তাত্তাবি আল্লাহু আওরাতাহু হাত্তা ইয়াফদাহুহু ফি বাইতিহি। কেননা কেউ যদি কোনো মুসলমানের দোষ খুঁজতে থাকে, খুঁজে খুঁজে তার দোষগুলো বের করে, গুণগুলো না দেখে, আল্লাহ নবী বলেন তাহলে আল্লাহ ওই ব্যক্তির দোষ খোঁজা শুরু করবেন। আর আল্লাহ যদি কারো দোষ খোঁজা শুরু করেন, নবীজি বলেন হাত্তা ইয়াফদাহুহু ফি বাইতিহি, তাহলে তাকে লাঞ্ছিত আর অপমানিত করার জন্য ঘর থেকে বের করা লাগবে না, তার নিজের ঘরে রেখে আল্লাহ তাকে অপমানিত করে দিবেন। নাউযুবিল্লাহ। দেখবেন মানুষের, আমাদের পারিবারিক জীবনের ক্ষেত্র, দাম্পত্য জীবনের ক্ষেত্র, যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দোষের খোঁজাখুঁজি কম, কম্প্রোমাইজ বেশি, প্রশংসা বেশি, ওই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি বেশি। আর যেখানে স্বামী শুধু বউর দোষ দেখার মধ্যে ব্যতিব্যস্ত, আর বউ শুধু স্বামী কিভাবে দেয় নাই, স্বামী পারে নাই, দোষ দেখে, দেখা যায় এই দুই দাম্পত্য জীবনে দোষ ধরতে ধরতে জীবন শেষ, সুখের লেশমাত্র নাই। কিন্তু যেই দাম্পত্যের মধ্যে, যেই দাম্পত্য জীবনের মধ্যে একজন আরেকজনের দোষ না দেখে, গুণগুলো দেখে, ছোট ছোট গুণগুলো দেখে, দেখা গেছে আর্থিকভাবে ওই দাম্পত্য জীবনের মধ্যে যদি টাকা পয়সা কমও থাকে, দেখবেন আমরা সমাজে দেখি যে তাদের ভিতরে সুখের কোনো কমতি নাই। কারণ ওই সংসারে কেউ দোষ খুঁজে না, ওই সংসারে তারা গুণগুলা খুঁজে। এরকম এই গুণটাই যদি সমাজের মধ্যেও চলে আসে, দেখবেন ওই সমাজের মধ্যেও আর কোনো অশান্তি নাই, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। তাহলে সূরা হুজুরাতের 12 নং আয়াতের দ্বিতীয় নির্দেশ, তোমরা একজন আরেকজনের দোষ খুঁজবে না। তৃতীয় নির্দেশ, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করবে না। এবং এইটার বিষয়ে আল্লাহ আলাদা একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেছে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে, লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, মৃত ভাইয়ের গোশত খাওয়া, নিজের মৃত ভাইয়ের গোশতটা খাবে, এটা কি তোমাদের কেউ পছন্দ করবে? ফাকারিহতুমু, আল্লাহ নিজেই বলেন এটা তো পছন্দ করার বিষয় না, এটা একটা অপছন্দের বিষয়। সুতরাং এটাকে যেই রকম তোমরা অপছন্দ করো, একজন আরেকজনের গীবতটাকে অপছন্দ করো। নবীজির সময় তো এই আয়াতের বাস্তব নমুনাও দেখা গেছে। এক ব্যক্তি রোজা অবস্থায় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ রসুলের কাছে আয়েশা অভিযোগ জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো রোজা রাখছে কিন্তু সে অনেক ক্লান্ত, হা হুতাশ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার গলার ভিতরে হাত ঢুকায় দাও। বলছে সে তো সারাদিন কিছু খায় নাই, রোজা অবস্থায় আছে, হাত ঢুকালে কি হবে? বলছে না, এটা করো। নবীজির নির্দেশ সাহাবায়ে কেরাম পালন করছেন, গলায় হাত ঢুকায় দিচ্ছেন। দেখা যাচ্ছে সে বমি করে দিছে, একদম জলজন্ত গোশতের টুকরা গলা দিয়ে বের হয়ে গেছে। তখন খবর নিয়ে দেখা গেল সে এক লোকের গীবত করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের কথা বলতে গিয়ে বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নাউযুবিল্লাহ, যে গীবত জিনা থেকেও বেশি গুরুত্বপূর্ণ, জঘন্যতম গুনাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নবীজিকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত তো কারো দোষ পিছনে বলা হয়, সে তো এই দোষটা করছে, সেটাই তো বলা হইল, তাহলে এটা কেমন আবার অপরাধ কিভাবে হলো? সে তো এই দোষটা করছে বলে আমরা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
সে যেহেতু এই দোষ করেছে তোমরা বলেছ, সেজন্য এটা গীবত। আর যদি সে দোষ না করতো তোমরা বলতা, তাহলে তো তার প্রতি অপবাদ দেওয়া হতো। তার মানে কেউ দোষ করলেই তার পিছনে এটা সমালোচনা, তার এটা চর্চা করা যাবে না। কয়েকটা ক্ষেত্র আছে। ধরেন আপনার ছেলে যে স্যারের কাছে পড়ে, মাস্টার সাহেবকে জিজ্ঞেস করলেন, স্যার ছেলের কি অবস্থা, ছেলে পড়াশোনা কেমন করে। এখন ওই স্যার যদি আপনাকে ভালো রিপোর্ট, মানে ছেলের বাস্তব অবস্থা যদি না বলে, তাহলে তো আপনার ছেলের বিষয়ে জানতে পারবেন না। এটা বলা গীবত না। এলাকার কাউন্সিলর এলাকার ঠিকমতো কাজকর্ম করে দেয় না, তার যেই অনুদান বা তার যতটুকু করা সেতটুকু করে না। এখন বাধ্য হয়ে এমপির কাছে বা মেয়রের কাছে যেতে হবে, ওইখানে যে কাউন্সিলর যে করে না এটা জানাতে হবে, এটা গীবত না। কিন্তু আমরা যেটা করি অহেতুক, অমূলক, যেটা হয়তো তার কাছে তার পাশে যে বলার মতো বিষয় ছিল, কিন্তু এটা আমরা পিছনে বলে সমালোচনা করে তার আমল নামার গুণাগুলো নিজের আমল নামে নিয়ে আসলাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার এক কিতাবের মধ্যে কিছু বিষয় বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে তিনি একটা কথা বলেছেন। কথাটা মজার মতো হলেও তিনি বলেছেন, যদি গীবত করতে মন চায় তাহলে তোমার মা বাবার গীবত করো, তাহলে আমল নামার কিছু নেকি যদি যায় তোমার বাবা মার আমল নামার মধ্যে যাবে। কথাটা মজার ছলে বলেছেন। তিনি বুঝাতে চেয়েছেন যে তুমি যদি কারো গীবত করো, তাহলে তার প্রতি তুমি একটা অবিচার করলে, অবিচার করার কারণে তোমার জরিমানা হবে। জরিমানার সময় তো আখিরাতের জরিমানায় টাকা পয়সা দেওয়া যায়, তোমার নেকি দিতে হবে। তাহলে আরেক লোকের গীবত করে তাকে নেকি দেওয়া লাভ কি? তোমার বাবা মার গীবত করো, তোমার বাবা মার নেকি দাও। তাহলে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের 3 নম্বর নির্দেশ হলো গীবত করা থেকে বেঁচে থাকতে হবে। আর সর্বশেষ নির্দেশ হলো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করেন, আল্লাহ দয়াময়। সবসময় তাওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন, কমপক্ষে। বলা হয় আত্তাইবু কামাল্লা জাম্বালা, যারা নিয়মিত তাওবা করেন তাদের অবস্থা হলো এমন যেন তাদের আমল নামার মধ্যে কোনো গুনাহই নাই। যেমন মানুষ কিছু কিছু জিনিস রিফারিং করার জন্য রাখা হয়, একটা জিনিস চলতে 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 এটা মানে ব্যবহারের অযোগ্য হয়ে যায়, আর রিফারিং করলে আবার এটাকে ব্যবহার করা যায়। আমরা সারাদিন চলতে 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 ভালো মন্দ গুনাহ নেকি করতে থাকি, একটা সময় এমন হয় যে গুনাহ বেশি হয়ে যায়। এজন্য যদি প্রতিনিয়ত আমরা ইস্তেগফার করতে থাকি কম বেশি, তাহলে এই যে টুকটাক যেগুলো গুনাহগুলো হইতেছে এটা আমলের মধ্যে একদম সমান হয়ে যাবে, এইগুলা চলে যাবে, শুধু নেকিগুলোই অবশিষ্ট থেকে যাবে, আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে সূরা হুজুরাতের এই 12 নম্বর আয়াতের এই 4টা বিষয় আমাদেরকে ধারণ করার তৌফিক দান করে। 1 নম্বর হলো অধিক পরিমাণ অনুমান করা থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, মানুষের দোষ খোঁজা যাবে না। 3 নম্বর, মানুষের গীবত পরনিন্দা করা যাবে না। 4 নম্বর, আল্লাহর কাছে সবসময় তাওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো আমল করার, ধারণ করার তৌফিক দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ তারা তওবা করুন।